আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অন্য দিনগুলোর মতো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় আমার পরিবারের সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। ফাইনালি চলে আসলাম আমার ঈদ ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের কাছে আমার ঈদ ব্লগটি ভালো লাগবে। ঈদের দিন সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের মেয়ে মানুষের যে কাজটা থাকে সেটা হলো নাস্তা রেডি করা। তো আমিও সেই কাজটা করতেছিলাম। এখানে আমি আর আমার বোন নুডলস রান্না করতেছিল আর আমি সেমাই রান্না করতেছিলাম। আমার হাতে সেমাইটা সবাই অনেক বেশি পছন্দ করে আর আমার বোনের হাতে নুডলসটা আমরা সবাই খেতে খুব পছন্দ করি। এখানে দুই বোন মিলে রান্না করতেছিলাম আর গল্প করতেছিলাম। হঠাৎ করে আমার হাতের দিকে নজর পড়লো। মানে আমি হাতে কিন্তু মেহেদি দিছিলাম। ঈদের যদি মেহেদি না দিই তাহলে কিন্তু ঈদের ভাইবসটাই আসে না। এরপরে আমার নজর পড়লো কলঙ্কের দাগের উপরে। কলঙ্কের দাগ বলতে ওই যে ভোটের যে কালিটা আছে না, ওটা এখনও আমার হাতে রয়ে গেছে। জানি না কার কার আছে, কিন্তু আমার হাতে এখনও রয়ে গেছে। আমার আম্মুর হাতেও আছে, আমার হাতেও আছে। এরপরে চলে গেলাম, তামজিদকে ঘুম থেকে উঠালাম, উঠিয়ে ওকে ফ্রেশ করলাম। আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল এজন্য আর তামজিদকে গোসল করাইনি, শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে তারপর ওকে ঈদের ড্রেস পরানোর জন্য আমি এখানে ওর যেহেতু নামাজে যাবে এজন্য আগে প্রথমে পাঞ্জাবিটা নামিয়েছি। তো এখানে আমার আব্বু যে ধরনের পাঞ্জাবি কিনছে আমি তাই এবার ওর নানা ভাইয়ের সাথে ম্যাচিং করে ওরও পাঞ্জাবি কিনে দিছি। তো এখানে এই যে ওর জুতা, পাঞ্জাবি, ঘড়ি, টুপি এগুলো আর সব কিছুই নামানো হয়েছে। তারপর চশমাটা আমি আবার নামাতে হয়তো ভুলে গেছিলাম। তারপরে আমি আবার এই যে এখানে পারফিউম নিয়ে দাঁড়িয়ে আছি ওকে দেওয়ার জন্য। এখানে আমার বোন ওকে রেডি করে দিচ্ছিল আর আমি এগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। যেহেতু ও আজকে ও ঈদের দিনে আর কি নামাজ পড়তে উঠতে একটু লেট করে ফেলছিল। মানে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ওকে মসজিদে দিয়ে আসছি। যেহেতু ঘুম থেকে উঠছে তাই একটু মনটা খারাপ ছিল। মানে বাচ্চা মানুষ তো ঘুম থেকে উঠালে তো একটু খারাপ লাগবেই। তো অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলে যাবেন না, বাচ্চাদের দেখলে কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে হয়। যেহেতু বৃষ্টি হয়েছে এজন্য উঠান বাড়ি একবারে কাদায় ভরে গেছে। তো ও তো একা একা হেঁটে যেতে পারবে না, যেহেতু সাদা পাঞ্জাবি। এজন্য আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি তোমাকে দিয়ে আসি। এরপর আমি ওকে মসজিদে দিয়ে আসছি। এরপরে আম্মু আবার গেছিল ছাতা নিয়ে। তো যাই হোক, এরপরে বাসায় আসার পরে নাস্তা খাওয়ার জন্য নাস্তা নিলাম। আসলে ব্যাপারটা কি, মানে ঈদের দিন কিন্তু খাওয়া যায় না, কেমন জানি মানে খাইতে গেলে কেমন জানি ভালো লাগে না, মানে কেমন মনে হয় যে রোজা রোজা এরকম একটা কিন্তু ফিল আসে। তো এখানে আমার বোন আমাকে সেমাই দিছে, নুডলস দিছে বাসায় আসার পরেই। আর সেমাইটা দেখে তো বুঝতেই পারতেছেন যে কতটা লোভনীয় হয়েছে। সেমাই নুডলস দুইটাই অনেক বেশি মজা হয়েছিল। তো আমি এখানে বসে বসে খাইতেছিলাম। আমি নাস্তাটা খেতে খেতেই আমার আম্মু হঠাৎ ডাক দিল যে বাইরে বের হওয়ার জন্য। দেখলাম যে আম্মু ওকে নিয়ে আসছে, নামাজ শেষ হয়ে গেছে। পরে আম্মু ছাতা নিয়ে ওকে আগায় আনতে গেছে। তো এখানে আবার আমার মামা আসছে, মামাতো ভাই আসছে, সবাইকে আবার নাস্তা দেওয়া হলো। ঈদের দিনে সালামি হয়, দেওয়া হয় বাচ্চাদের, কিন্তু কাজ হয় মায়েদের, ঠিক না? তো এখানে তামজিদের সালামি। তো আমি একটু মজা করার জন্য হাতে নিলাম, যে মানে একটু ভিডিও করব এই জন্য। তো আমি এখানে সালামিগুলো তামজিদের হাতে নিলাম, নিয়ে আমার চাচাতো ভাই বোন, তারপরে তামজিদ, সবাইকে মানে একটু দিলাম ভিডিও করার জন্য। আমি কিন্তু কাউকে সালামি দেই নাই এখন পর্যন্ত, আমার আল্লাহ সেই সামর্থ্যটা দেয়নি। ইনশাআল্লাহ যদি কোনো দিন দেয় তাহলে অবশ্যই সবাইকে সালামি দেব, চেষ্টা করব দেওয়ার জন্য। এখানে আমি আমার ভাগ্নিকে দিচ্ছিলাম। তারপর ওরা তো হাসতেছিল যে খালামণি তুমি কি করতেছো। তামজিদ তো শুধু বারবার বলতেছে আমার টাকা দিও না দিও না। আমি তো একটু মজা করতেছিলাম। আর আমার বোন, আমি আসলে ভয়েসটা রাখতে পারতেছিলাম না। আমার বোন যখন ভিডিওটা করতেছিল ও আমাকে অনেক বেশি পচাচ্ছিল। তো এখানে আমার বোনকেও দিছিলাম। তো ওরা অনেক বেশি হাসাহাসি করতেছিল। আসলে তামজিদ এতদিন বুঝতো না যে সালামি কি, টাকা দিতে হয় নাকি কি করতে হয়। তো এবার একটু মোটামুটি বুঝতে পারছে, তাও কয় টাকা কি ওগুলো বুঝে না। তো এরপরে নামাজ পড়ে আসার পরে যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে, কাদা ছিল, এজন্য এটাও তামজিদের ঈদের ড্রেস ছিল। তো অন্য আর কোনো ড্রেস ওকে পরানো হয়নি, কারণ ও বাচ্চা মানুষ, বাইরে বেরোবে, কাদা মাখবে, তারপরে মানে নষ্ট করে ফেলবে জামা কাপড়। এই জন্য আর যেহেতু ঈদের ড্রেস ছিল তো আমি চাইনি যে নষ্ট করুক, পরে পরিয়ে দেওয়া হবে, এই জন্য আর আমি ওকে নামিয়ে দেইনি। এরপরে আমি চলে গেলাম রান্না করার জন্য। আর ঈদের দিন আমি আমার বোনকে বলছিলাম যে তুই তো সবসময় রান্না করিস, এবার আমি একটু রান্না করি। তো আমি ঈদের দিন রান্না করতে চলে গেছিলাম। যেহেতু ঈদের আগেই সব কিছু গুছানো ছিল, তো রান্না করতে তো আর কোনো ঝামেলা হয়নি। গরুর মাংসটা যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, এই জন্য আমি ধুয়ে পরিষ্কার করে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিতেছিলাম। তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছো দয়া করে একটা লাইক দিয়ে দাও। আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর ভিডিওর নিচে কমেন্ট করে যাবে যে তুমি নতুন নাকি পুরান বন্ধু আমার।
আমার কাছে গরুর মাংসটা এরকম হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর আমার পরিবারের সবাই আমার হাতে গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে। আমার বোন তো একবার আমি গরুর মাংস রান্না করার পরে বলতেছে যে, আপু আমার কাছে সত্যি তোর হাতের এই গরুর মাংসটা অনেক বেশি মজা লাগে। তো আমি চেষ্টা করছি যে আমি সবসময় যেরকমভাবে রান্না করি সেরকমভাবেই রান্না করার জন্য। আর আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করছে। মানে ঈদের দিনও অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু আমার ভিডিও করার স্ট্যান্ড নাই, একা হাতে সব কিছু করতে হয়। আর আমার বোন যে ভিডিও করে দিবে সেটাও আসলে হয়নি, কারণ ওই যে তামজিৎ অনেক বেশি দুষ্টুমি করতেছিল, ওকে রাখছে। আর আমি হচ্ছে রান্নাবান্না করছি, আমি আর আম্মু। তো আম্মু তো আর এইসব ফোন টোন ধরা বুঝে না, এজন্য আমার একা হাতেই ফোন ধরতে হয়েছে। তো এই যে দেখো আমি কিন্তু গরুর মাংসটা এখন মাখিয়ে নিয়েছি। আর এখানে পর্যাপ্ত আলোর অনেক সমস্যা ছিল রান্নাঘরে, এজন্য কিন্তু খাবার দাবার দেখতে অতটা ভালো লাগেনি। তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাও রান্না করার পরে কিন্তু আমি ওই সাইডে গরুর মাংসটা কষানো শুরু করছিলাম। আর পোলাও রান্না করার সময় কিন্তু আমি ভিডিও করতে পারিনি, মানে অন্য যে রান্নাগুলো করছি আরও অনেক কিছু আইটেম করছিলাম, কিন্তু আসলে ভিডিও করা হয়নি। ওই যে বললাম না, একা হাতে সব কিছু ভিডিও করতে হয়, তারপরে রান্না করতে হয়। আর যেহেতু ঈদের দিন মেহমানও ছিল বাসায়, মানে আমার মামিরা আসছিল, মামা মামি সবাই আসছিল নানু বাড়ির। তারপরে চাচাতো ভাই বোন অনেক মেহমান ছিল, এজন্য আর মানে ওরকমভাবে রান্নার সময় ভিডিও করা হয়নি। এরপরে এই যে আমি যখন রান্নাবান্না শেষ তারপর পরিবেশন করলাম। তো এই যে দেখো আমার এই যে হচ্ছে গরুর মাংস, তারপরে ওই পাশে ছিল সালাদ, তারপরে ছিল ডাল। আর আমার মামাতো বোনের সবচেয়ে পছন্দের খাবার হলো লাউ শাক। তো আমি এখানে লাউ শাকও ভাজি করছি। আর এই সাইডে ছিল রোস্ট, আর ওই সাইডে ছিল পোলাও, আর একটা মজো ছিল। তো এই ছিল আমার ঈদের দিনের রান্নাবান্না। সবাই অনেক বেশি খেয়ে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি তামজিদের জন্য এখন আর ওরকমভাবে রান্নাবান্না করতে পারি না। সব কিছু আমার বোন আমার মাই করে, আমি আসলে ওরকমভাবে রান্নাবান্না এখন আর করতে পারি না। যখন তামজিদ ছিল না, মানে তখন আর কি আমি রান্নাবান্না করতাম, এরকমভাবে টেবিল ভর্তি করে খাবার বানাতাম, কিন্তু এখন আর ওরকমভাবে হয়ে ওঠে না। আসলে নিজে খাওয়ার থেকে সবাইকে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা। তো এই ছিল আমার ঈদের দিনের ব্লগ। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।